ঠাকুরের মন্দির সবসময় কালো পাথর বা কালো রঙেরই কেন হয়? শনি ঠাকুরের যে মূর্তি সেটা কালো রঙেরই কেন হয়? দেয়ার ইজ আ স্টোরি বিহাইন্ড দিস। সূর্যদেবের যে পত্নী তার নাম হচ্ছে ছায়া, এবং তিনি সূর্যদেব থেকে দূরে যেতে চাইছিলেন তার বাবা মার কাছে। যাওয়ার আগে তিনি একটি প্রতিবিম্ব বা স্ট্যাচু বানিয়ে রেখে গেলেন যাতে সূর্যদেব জানতে না পারেন, এবং সূর্যদেবের সাথে সেই প্রতিবিম্বর যে পুত্র জন্ম হলো তার নামই কিন্তু শনি, এবং যেহেতু তার মা ছায়া তাই জন্য ছায়া পুত্র শনি, এটা হচ্ছে কিন্তু তার স্টোরি, এবং সেই জন্যই আমরা শনির ছায়া বলে জানি। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে, অনেকেই ভাবেন যে 7.5 যে টাইম এটা খুব খারাপ, এমন কিন্তু নয়। আড়াই এবং আড়াই বছরের যে টাইম স্প্যান, এটা ডিফারেন্ট লেভেলসে কিন্তু আমাদের এফেক্ট করে, সবার সমানভাবে করবে না। আড়াই বছর বিগিনিং এর যে আড়াই বছর সেটা কিন্তু আমাদের আপার লেভেল হেড পোর্শন, মেন্টাল লেভেল, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং টেনশন এই ক্রিয়েট করে, এভাবে এফেক্ট করে। নেক্সট যে আড়াই বছর মিডল পোর্শন অফ দ্য বডি, যেমন ডাইজেশন, সুগার, প্রেশার, থাইরয়েড, এই জিনিসগুলোতে কিন্তু এফেক্ট করে। লাস্ট যে আড়াই বছর সেটাতে আমাদের পায়ের লেভেলে পায়ে শনি থাকে, তাই জন্য ওয়াক করা খুব ভালো, আমরা ট্রাভেল করতে পারি, এবং এই লাস্ট যে আড়াই বছর এটা কিন্তু খুব ভালো বলে আমরা মনে করি। বাড়িতে যদি কোনো বৃদ্ধা ব্যক্তি থাকেন তাদের একটা ব্যাড নিউজ আসার চান্সেস খুব হাই হয়ে যায় 7.5-তে, এবং এর নিরাকরণও কিন্তু আমাদের বেদিক পুরাণ শাস্ত্রে খুব ভালো করে লেখা রয়েছে। যেমন হচ্ছে 7.5 টাইমে যদি কেউ হনুমান চালিসা পড়ে সেটা কিন্তু খুব ভালো, শনির যে এফেক্টটা সেটা অনেকটা মিনিমাইজ হয়। তার কারণ আমি বলে দিচ্ছি কেন বলা হয়। শনিকে তেল প্রদান করা, এগুলো কিন্তু সলিউশন, নিরাকরণ। যখন রাবণ শনিজিকে যখন বন্দী বানিয়ে নিয়েছিলেন লঙ্কাতে, তখন হনুমানজি কিন্তু তাকে ছাড়িয়েছিলেন, এবং সেই জন্যেই হনুমানজি বরদান পেয়েছিলেন শনি ঠাকুরের থেকে, যে তোমার যে আরাধনা করবে, তোমাকে যে পূজবে, সে কিন্তু তার ওপরে আমার যে প্রভাব, শনির যে প্রভাব, সেটা কিন্তু অনেক মিনিমাইজ হয়ে যাবে। তো এই জন্যেই যখন আমরা বলি সংকট পে হনুমান ছুড়াবে, এই হচ্ছে স্টোরি, এই হচ্ছে এক্সপ্লেনেশন। আরো কিছু ফ্যাক্টস আমি বলবো আপনাদেরকে, যেমন হচ্ছে রবি মানে সূর্যের 7টি ঘোড়াই কেন ছিল, মানে যে রথ ছিল রবির, সেখানে 7টি ঘোড়া কেন ছিল। এর এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা 7টি রামধনুর রং জানি, কিন্তু আমরা এটা জানি না কি আমাদের বেদিক পুরাণ শাস্ত্রে অলরেডি লেখা ছিল যে রবির 7টি ঘোড়া। আমরা ওরা কি জানে সেটা জানি, আমরা এটা জানি না যে আমরা অলরেডি কিন্তু আমাদের অ্যানসেস্টার্স, আমাদের যে বেদ পুরাণ শাস্ত্র অলরেডি সেটাকে বহু বছর আগে ডিসকভার করে ফেলেছিল। যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা নামটি জানি, বাট আমরা অলরেডি জেনে ফেলেছিলাম যে আমাদের গ্যালাক্সির নাম আকাশ গঙ্গা। তো এরকমই নাসার আগেও কিন্তু আমরা সবকিছু জানতাম। সোলার সিস্টেমে 9টি গ্রহ, এবং আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি হরোস্কোপে যখন আমরা গ্রহগুলোকে দেখি সেটাও অ্যানালিসিসটাও নবগ্রহ, 9টা গ্রহ নিয়েই কিন্তু হয়, 4টা, এবং আমাদের যে নবগ্রহের পূজা হয় সেটাও কিন্তু হয়। আমি জানি এখন প্ল্যানেটস 8টা, প্লুটোকে আমরা ক্যালকুলেট করি না, বাট বেদিক্যালি আমরা 9টাকেই কিন্তু ধরি। যেমন আরো কিছু ফ্যাক্টস, যেমন হচ্ছে ফরমেশনের আগে, নাসার ফরমেশনের আগেও কিন্তু আমরা এটা জেনে নিয়েছিলাম যে আমরা জানতাম ভূগোল, মানে আমাদের যে আর্থ সেটা গোল, এবং সেটাকেই আমরা জিওগ্রাফি নামে পরে পরিচিত হয়, এবং সেটাকে আমরা জানি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের বেদিক পুরাণ শাস্ত্র কিন্তু খুব অ্যাডভান্স ছিল, এবং আপনারা কোনো রকম ডাউট রাখবেন না যে আমাদের অ্যানসেস্টার্স কিন্তু খুব বোকা ছিল, এমন নয়, তারা খুব ইন্টেলিজেন্ট ছিল, এবং তারা সবকিছুই কিন্তু জানতেন, এবং অনেক পরে নাসা এবং সায়েন্টিস্টরা সেটাকে ডিসকভার করেছে, এবং বহু দিন ধরে তারা এখনো পর্যন্ত অনেক কিছু ডিসকভার করছে, যেটা অলরেডি আমরা আর্থ আর সানের যে ডিস্টেন্স সেটা হনুমান চালিসাতে কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছিলাম। এরকম আরো ফ্যাক্টস জানার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। থ্যাংক ইউ সো মাচ।